ভাইফোঁটা তো এসে গেল, তো তোমার সেই বিখ্যাত লাড়ু হবে না? আজকেই করবো ঠিক করেছি তো। হ্যাঁ করে ফেলো, দেরি করো না, দারুণ হবে। আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে শুকিয়ে ক্ষীর তৈরি করব। প্রথমে একটা বড় কড়া ননস্টিকি নিয়েছি আমি কড়াটা, তার মধ্যে অল্প একটু জল দিয়েছি নিচটা যাতে ভেজা থাকে। তার উপরে একটা 500 গ্রামের প্যাকেট ঢেলে দিয়েছি। আমি 4 প্যাকেট দুধ নিয়েছি, কিন্তু একসঙ্গে 4 প্যাকেটেই কিন্তু ঢালছি না। আমাদের ছোটবেলায় মা ঠাকুমা এই বিরাট একটা কড়ার মধ্যে 1 কড়া দুধ নিয়ে কাঠের সেই খুন্তি দিয়ে সেই নাড়ছে তো নাড়ছেই যাতে পড়ে না যায়। সেই থেকে আমার একটা মনে হতো যে কিভাবে পড়েও যাবে না, অথচ দুধটা শুকিয়েও নেওয়া যাবে। আমি তাই এইরকম একটা বড় কড়ার মধ্যে দুধ অল্প অল্প করে দিই, ক্ষীর হয়, আবার দুধ ঢালি। তাতে কিন্তু আমার একেবারে দুধের দিকে তাকিয়ে বসেও থাকতে হয় না, আবার দুধ পড়েও যায় না উঠলে। আবার আমার এই দুধ শুকোতে শুকোতে আমি কিন্তু ঘরের অনেক কাজ করে নিই, রান্নাঘরেই থাকি, একবার নাড়ি একবার অন্য কাজ করি, এইভাবে করি। একা হাতে এইভাবে করার ভীষণ মজা। আজকেও আমি সেভাবেই করব, ওই 4টে দুধ একসঙ্গে দিয়ে দেবো না। আমার একটা দুধ শুকিয়ে গেছে, এই দেখুন ক্ষীর হয়ে এসছে। এবার কিন্তু আমি আরেকটা দুধও মানে আরো 500 মানে হাফ লিটার দুধ আমি এর মধ্যে ঢেলে দেব, দিয়ে আবার এটাকেও শুকাবো। দুধ শুকানোর সময় কাঠের খুন্তি কিন্তু ব্যবহার করতে হবে। আমাদের ছোটবেলায় কাঠের খুন্তিগুলোর এই জায়গাগুলো একটু মোটা হতো, আরো বড় বড় খুন্তিগুলো থাকতো। তা আমি যা পেয়েছি আজকে সেটাই আমি ব্যবহার করি। যারা মিষ্টির দোকানে করেন দেখবেন তারু বলে, খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ে ছোটবেলায় তারু বলা হতো কোথায় এগুলোকে। আর এইভাবে মানে কাঠের খুন্তি দিয়ে না নাড়লে কি হবে, যে কড়াটা তো মেটালের, আর মেটালের খুন্তি ব্যবহার করলে এই ঘর্ষণে একটা কালো হয়ে যায়, আর তাহলে ক্ষীরটা যেটা আমরা বলি খিরসা, সেটা কিন্তু কালো হয়ে যাবে একটা। সেই জন্য সবসময় কাঠের খুন্তি বা হাতা ব্যবহার করবে। দ্বিতীয় দুধটাও শুকিয়ে গেছে। এবার তৃতীয় যে প্যাকেটটা সেটা কেটে আমি এর মধ্যে মিশিয়ে আবারও নাড়াচাড়া করে শুকাবো। আপনাদের বুদ্ধি দিয়েছি ঠিকই যে একটা ননস্টিক প্যানের মধ্যেই দুধটা শুকাবেন, একটু দুধ শুকাতে অন্য কাজ করবেন, কিন্তু একেবারে দুধের কথা ভুলে অন্যদিকে মন দিলে কিন্তু লেগে যাবে, যতই ননস্টিক হোক। একটু কাজ করতে হবে, আবার একটু মন দিয়ে চারদিকটা ভালো করে নিচটা ভালো করে কুড়ে এইভাবে কিন্তু নাড়তে হবে। কনস্ট্যান্ট না নাড়লেও নাড়তে কিন্তু হবে। অনেকেই দেখি অল্প দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে ক্ষীর তৈরি করেন, কিন্তু বেশি দুধ শুকিয়ে যদি ক্ষীর তৈরি করা না যায় তাহলে ক্ষীরের স্বাদটা কিন্তু ভালো হয় না। আমি তাই 2 লিটার দুধের ক্ষীর আমি তৈরি করব। এই যে চতুর্থ দুধটা দিয়ে আমি আঁচটাকে নিভিয়ে দিয়ে একটা গুঁড়ো দুধের প্যাকেট এই 100 বা 150 গ্রামের নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। আপনারা চাইলে অল্প ঠান্ডা দুধের মধ্যেও মিশিয়ে ঢেলে দিতে পারেন। আমি এই কড়ার মধ্যেই সরাসরি ঢেলে দেব আর ক্রমাগত নাড়বো। আর এই দুধটার উষ্ণতা কিন্তু খুব বেশি না, কারণ নতুন দুধ ঢেলেছি। এই সময়ই আমি গুঁড়ো দুধটা মেশাবো আর নাড়বো। এইভাবে বেড়েও যাবে। যদিও আমাদের ছোটবেলায় শুধু দুধ শুকিয়েই নাড়ু তৈরি করা হতো, আমরা বলি লাডু, কিন্তু এখনকার দিনে গ্যাসও পড়ে আর আমাদের ধৈর্যও অনেক কমে গেছে, ফলে কিছুটা গুঁড়ো দুধ মিশালেও পুরোপুরি গুঁড়ো দুধ মিশালে কিন্তু সেই স্বাদ আসবে না। এবার আঁচ আবার জ্বালিয়ে আমি ভালো করে এই দুধটাও শুকিয়ে নেব। বেশ খিরখির হয়ে এসছে। এই সময় আমি একটু ঘি মিশিয়ে দেবো, কারণ ঘি মিশালে কি হবে, দুধের মধ্যে আমি তো
ফুল ক্রিম দুধ নিইনি, এর মধ্যে একটু ঘি মিশিয়ে দিলে ঘিয়ের যেমন স্বাদ আছে, আবার তলাটাও শেষ বেলায় ধরে যাবার কোনো চান্স থাকবে না, সহজেই সবটা উঠে চলে আসবে হাত। ভালো ঘি থাকলে তবেই কিন্তু মেশাবেন, গাওয়া ঘি, তা নাইলে মেশানোর প্রয়োজন নেই। আমি 2 চামচ দিলাম, আবার নেড়ে নেড়ে এটাকে একেবারে শুকনো করে নেব। এবার দেখুন অনেকটা ক্ষীর জমে গেছে। এবার আমি 3-4টে এলাচ গুঁড়োর যে শুধু বীজগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 50 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। আমি এর মধ্যে গুঁড়ো দেব, গুড় অর্থাৎ পাটালি গুড়। আমার ফ্রিজে সারা বছর থাকে, আপনাদের কাছে থাকলে দেবেন, আর একটু শীত করলে তো এমনি পাওয়াই যাবে। পাটালি গুড়টা দিলে খেতে টেস্টটা অনেক বেশি ভালো হয়, আর না থাকলে আপনারা চিনি দিয়েই শুধু করতে পারবেন। আমাদের ছোটবেলায় চিনি দেয়া হতো না, হয় গুড় না দেয়া হতো মিছরি গুঁড়ো। আমি পাটালি গুড়টা খুব একেবারে মিহি করে চেঁচে চেঁচে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম। এখানে প্রায় 150 গ্রাম মতো, সব মিলিয়ে প্রায় 200 গ্রামের মতো চিনি গুড় মিশিয়ে আছে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকাবো, কোথাও যেন লেগে না যায়। আর এই সময় না একটু খুন্তিটা দিয়ে চেপে চেপে দিচ্ছি, এতে ক্ষীরটা একদম মোলায়েম হবে, যেন বেটে নিলে যেরকম মনে হবে না সেই রকম মোলায়েম হবে ক্ষীরটা, মানে দানা দানা হবে না, দানা দানা ক্ষীর ভালো লাগবে না। দেখুন একদম শুকিয়ে এসছে, এই সময় কিন্তু আমার কড়া থেকে ছেড়ে উঠে আসছে। এবার আর রাখলে হবে না, এটা নিভিয়ে দিয়ে গ্যাসটা একটা পাত্রে ঘি মাখিয়ে এটাকে ঢেলে নিতে হবে। আর নিজের হাতটাকেও একটু পরিষ্কার করে তার মধ্যে ঘি মাখিয়ে নিয়ে একটু হাত ছোঁয়া মতো হলে খানিকটা করে নিয়ে বেশ ভালো করে 2 হাতে ডলে ডলে বেশ মোলায়েম করে একটা বড় গোলা বানিয়ে তারপরে ছাঁচে ফেলতে হবে। ছাঁচটাতেও ঘি লাগিয়ে নিতে হবে, আগে থেকে এগুলো রেডি করে রাখতে হয়। ছাঁচ ধুয়ে শুকিয়ে ঘি মাখিয়ে রেখে দিই। এবার ওই গোলাটা চেপে চেপে ছাঁচের মধ্যে দিয়ে ছাঁচ থেকে পুরো তুলে নিলেই লাড়ু হয়ে যাবে, আমাদের দেশীয় ভাষায় লাড়ু। এই লাড়ুর অনেক রকম সুন্দর সুন্দর ছাঁচ থাকে, আপনাদের কাছে যেরকম থাকবে সেই রকম ছাঁচেই করতে পারেন। সে বাটির মতো ছাঁচ থাকে, পাতার মতো ছাঁচ থাকে, নানান রকম ফুল লতা পাতা অনেক কিছু আঁকা ছাঁচ থাকে। আবার আপনাদের কাছে যদি ছাঁচ নাও থাকে তাহলে হাতে একটু গোল গোল চেপে চেপে নিয়ে আপনারা খুন্তি দিয়ে ডিজাইন করে নিতে পারেন, চামচ দিয়ে ডিজাইন করতে পারেন, সাঞ্চা দিয়ে ডিজাইন করতে পারেন, নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে দেবেন। কিছু না থাকলে গুজিয়ার আকারেও তৈরি করে নেওয়া যায়। এবার আমাদের ছোটবেলায় মাটির বড় বড় পাতিল থাকতো, তার মধ্যে রেখে আর উপরে কাপড় দিয়ে মুখটা বেঁধে শিকে তুলে রেখে দেওয়া হতো। এখন তো আমরা একটা কন্টেনার, এয়ারটাইট কন্টেনার মধ্যে রেখে আর ফ্রিজে রাখবো। আমাদের ছোটবেলায় দেখেছি কর্পূর দিতেন ঠাকুমা একটুখানি করে, তাতে পোকামাকড়ের ভয়টা থাকতো না, কাছে আসতো না, বা এটাতে নষ্টও হতো না সহজে। কর্পূরটা খুব ভালো রাখে।